নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিতল মাছের পেটির একটি সুস্বাদু রেসিপি। তার জন্য নিয়েছি 3টে চিতল মাছের পেটি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে এই সময় হাই রেখে মাছগুলোকে উল্টে পাল্টে দুদিক খুব ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রাখব। এর মধ্যে একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এরপর মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আমি এটা দেখাতে ভুলে গেছি। সাদা জিরে ফোড়ন দিয়ে সেখানে মশলার পেস্টটা দিয়ে দেব। তারপর দেব জলে গুলে রাখা মশলাটা। মিক্সিতে একটা মাঝারি সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 3 টুকরো রসুন অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে সব মশলা এবং জলে গুলে রাখা মশলাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে কষাতে হবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে এবং ঢাকা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মশলা যত ভালো করে কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু তত ভালো হবে। এই সময় আপনারা সামান্য একটু চিনি দিতে পারেন, 2-4 দানা। যারা চিনি দিতে পছন্দ করবেন না তারা চিনি স্কিপও করতে পারেন। তবে চিনি দিলে টেস্টটা একটু বেটার হয়। এটা আমার নিজস্ব মত, আপনারা ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন। আপনাদের সঙ্গে আমার আরও একটা কথা শেয়ার করা আছে। আমার এই রন্ধনে বন্ধন জার্নি আজ থেকে আমি শুরু করলাম। আশা করি আপনাদের আমি নিরাশ করব না। নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব, সেগুলো আপনাদের খুব ভালো লাগবে। চেষ্টা করব ভালো ভালো রেসিপি আপনাদের কাছে শেয়ার করার। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সেগুলি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো করে মশলা কিন্তু কষাতে হবে। গ্যাস আঁচটাকে একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দেবেন। যদি দেখেন মশলাটা শুকিয়ে আসছে, অল্প একটু জল মিশিয়ে দেবেন। জল দিয়ে আবার ভালো করে কষিয়ে আবার ঢাকা দেবেন। একটু সময় নিয়ে বারবার করে ঢাকা খুলে বারবার করে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠবে। যখন দেখবেন যে মশলার উপরে একদম ভালো করে তেল ভেসে উঠেছে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। আপনারা যে যতটা ঝোল রাখবেন সেই মতন জল দেবেন। আমি খুব বেশি ঝোলা ঝোলা করব না। এই রান্নাটা অনেকেই পেঁয়াজ দিয়ে করেন, কিন্তু পেঁয়াজ ছাড়া শুধু টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একবার করে দেখবেন, রান্নাটা এত সুস্বাদু হয়, এত ভালো হয় খেতে। প্লিজ আপনারা একবার করে দেখবেন। আমি যেভাবে করলাম সেভাবে করে দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। জল ফুটে উঠলে মাছগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেবেন। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবেন 2 মিনিটের জন্য, গ্যাসটা কমিয়ে দিয়ে। মাছ সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম রেখে একটু ফুটিয়ে নেবেন। ঝোলটা যদি একটু বেশি লাগে একটু ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে তারপরে সার্ভ করবেন। এই পর্যন্তই ছিল আজকের জার্নি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে।
যদি ভালো লাগে আশা করি আমার সঙ্গে থাকবেন, আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আবারও বলছি আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আবার পরের দিন আরেকটা রেসিপি নিয়ে আসবো।